হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডিএস গ্রুপ অফ এডুকেশন। তোমাদের সবাইকে আরও একবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আমি অলরেডি মেসেজেস পেয়েছি যে তোমাদের সবার এক্সাম খুব ভালো হয়েছে এবং আনসার কির জন্য তোমরা খুব উদগ্রীব হয়ে উঠেছিলে। তো কোয়েশ্চেন পেপার আমাকে অনেক আগেই পাঠানো হয়েছিল, বাট যেহেতু আমি আনসার্সগুলো কালেক্ট করছিলাম এবং পেজ নাম্বারের বিষয় ছিল, সেই কারণে আমি একটু লেট করে ভিডিওটা আপলোড করলাম। অনেকে কোশ্চেন পাঠিয়েছো, বাট থ্যাংক ইউ সবাইকে। এবং সবার থেকে এত পজিটিভ রেসপন্স পেয়ে আমার খুব ভালো লাগলো যে ইভেন এমনও কেউ কেউ রয়েছে যে কালকেই হয়তো সমস্ত ভিডিও দেখেছে, বাট সেরকম করাটা উচিত না। তোমরা রেগুলার দেখো, বিকজ আমি রেগুলার এভরি উইকে ভিডিও দিয়ে থাকি। তো তোমাদের জন্যই ছিল ইনিশিয়েটিভটা, এবং তোমাদের ভালো লেগেছে, তোমাদের হেল্প হয়েছে, সেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। কারণ একটাই প্ল্যাটফর্মের মধ্যে তোমরা সমস্ত কিছু পেয়ে যাচ্ছ এবং দ্যাট ইজ অ্যাবসলিউটলি ফ্রি অফ কস্ট। বাট স্টিল যাদের পেড ব্যাচে এনরোল করার ইচ্ছে রয়েছে তারা ডেসক্রিপশনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সেখানে আমাকে সেপ্টেম্বরের লাস্ট উইকে মেসেজ করতে পারো এবং পেড ব্যাচে এনরোল হতে পারো। বাকি ইউটিউবেও আমি পড়াবো, এমন না যে ওখানে পড়াবো না, সেম অ্যাজ যেরকম পড়াতাম সেরকমই পড়াবো। আজকের এই ক্লাসটা সম্পূর্ণ আজকের যে এক্সাম সংগঠিত হয়ে গেছে সেই এক্সামের যে কোশ্চেন পেপার তার আনসার কি নিয়ে অ্যানালিসিস। আনসার কিটা আমি যা অথেন্টিক সোর্স পেয়েছি তার উপর বেস করে অ্যানালিসিস করেছি। পর্ষদ থেকে যখন আনসার কি মানে পরবর্তীতে যদি তারা কোনো আনসার শিট বা কিছু এরকম পাবলিশ করে, তাদের আনসারটাই কিন্তু সর্বসম্মতভাবে গ্রাহ্য হবে। বাট স্টিল আজকের এই আনসারগুলো 99% পর্ষদ কর্তৃক অনুমোদিত হওয়া যে বই রয়েছে নিউট্রিশনের, সেই পারুল প্রকাশনীর বই থেকে আমি নিয়েছি এবং একটা দুটো মেবি এদিক ওদিক থেকে নেওয়া হয়েছে। বিভিন্ন জনের বিভিন্ন রকমের সেট অফ কোয়েশ্চেন ছিল, তো এই কোয়েশ্চেনগুলো দেখবে কারণ প্রত্যেকের অ্যারেঞ্জমেন্টে ডিফারেন্ট থাকতে পারে। তো কোয়েশ্চেন নাম্বার 1, এই যে কোয়েশ্চেন পেপারটা আমাকে পাঠানো হয়েছে সেখানে কোয়েশ্চেন নাম্বার 1-এ রয়েছে প্রদত্ত বিবৃতি এ ও যুক্তি আর পড়ে সঠিক বিকল্প চয়ন করো। বিবৃতিতে কি বলছে? বলছে অ্যামিনো অ্যাসিড থেকে বন্ড NH2 মানে অ্যামিনো গ্রুপ যেটা হয় সেই অ্যামিনো গ্রুপের মুক্তিকে ডি অ্যামাইনেশন বলে। ভালো কথা। তার যুক্তি কি দিয়েছে? বলেছে ডিঅ্যামাইনেশন বিক্রিয়া ডিহাইড্রাটেজ উৎসেচক দ্বারা অনুঘটিত হয়। ওকে, তো দেখো এখানে যে স্টেটমেন্টটা দিয়েছে এই প্রথম স্টেটমেন্টটা একদম সত্য, কোনো ভুল নেই এবং এর অথেন্টিকেশন পারুল প্রকাশনীর বইতেও রয়েছে। কিন্তু পারুল প্রকাশনীর বইতে উৎসেচক সম্পর্কে কিন্তু ক্ল্যারিফিকেশন দেওয়া নেই। সেই ক্ল্যারিফিকেশনটার জন্য আমি রায় এবং মার্টিন বইয়ের নতুন যে সংস্করণ বই রয়েছে 12-এর, তার পেজ নাম্বার 82, এই পেজ নাম্বার 82-তে যে এনজাইমটার কথা লেখা রয়েছে সেটা কিন্তু ডিহাইড্রাটেজ না, ঠিক আছে, সেটা অন্য একটা এনজাইম। তো এখানে অ্যানালিসিস করার পর আমার মনে হয়েছে যে যেটা স্টেটমেন্ট এ রয়েছে সেটা কিন্তু আমরা যদি দেখে থাকি সত্য, ঠিক আছে, সেটা কিন্তু সত্য। কারণ অ্যামিনো অ্যাসিড থেকে যখনই অ্যামিনো গ্রুপ বাদ চলে যাচ্ছে সেটাকে কি বলা হচ্ছে? সেটাকে বলা হচ্ছে তোমার ডিঅ্যামাইনেশন। কিন্তু পরের স্টেটমেন্টটা কিন্তু সত্য না। তার মানে এ সত্য, যেটা আর কোথাও কিন্তু লেখা নেই। এখানে রয়েছে অসত্য লেখা, এখানে দুটোই অসত্য, তো এটা তো হবে না, বাদ দিয়ে দিলাম। এটা এ অসত্য, এটাও হবে না। তাহলে এখানে কি বলছে? বলছে এ সত্য কিন্তু আর কখনোই এ কে সমর্থন করে না। আর পরেরটাতে বলেছে এ সত্য কিন্তু আর হলো এর সাথে সম্পর্কিত না। এই যে এটা হচ্ছে রাইট আনসার, ঠিক আছে, অপশন সি রাইট আনসার। আচ্ছা, পরের কোশ্চেনটা ডান স্তম্ভ বাম স্তম্ভ, এটা মনে হয় কোশ্চেন নাম্বার 1-ই হবে কারণ পেজ নাম্বার 4 রয়েছে। তো যাই হোক, এটা আসেনি মেবি ছবি পাঠানোর সময়। আচ্ছা, ম্যাচ দ্য ফলোইং। ম্যাচ দ্য ফলোইং এ আমরা কি দেখব? ম্যাচ দ্য ফলোইং এ রয়েছে 1660 প্লাস 350, 1660 প্লাস 600, 1660 প্লাস 520। এই যে 1660, এটা কার রিকোয়ারমেন্ট? এটা সেডেন্টারি বা যারা স্বাভাবিক কাজকর্ম করে থাকেন সেই সমস্ত মায়েদের
মানে সেই সমস্ত মহিলাদের সাধারণ রিকোয়ারমেন্ট প্লাস 350 হচ্ছে মানে কার 350 হচ্ছে মানে গর্ভাবস্থার সময় প্রয়োজনীয়, ঠিক আছে? যখন 600 কিলো ক্যালোরি হচ্ছে, সেটা 0 থেকে 6 মাস, অর্থাৎ যে সমস্ত মায়েরা রয়েছেন যারা স্তন্যদাত্রী হন, সেই সমস্ত মায়ের 0 থেকে 6 মাসের রিকোয়ারমেন্ট এনার্জি, এটা কিন্তু এনার্জি। আর 520 হচ্ছে 7 থেকে 12 মাস। আর 1110 এটা কাদের, এটা হচ্ছে 1 থেকে 3 বছরের শিশুর জন্য প্রয়োজনীয়। তাহলে একের সাথে হচ্ছে আমার দুই, মানে এর সাথে দুই, এর সাথে দুই এখানে রয়েছে, এখানে রয়েছে, তার মানে এটাও বাদ চলে যাবে, এটাও বাদ চলে যাবে। তারপর আমি অন্যগুলোতে প্লাস রয়েছে, আমি একটু ডি অপশনটা দিয়ে দেখছি, ডি এর সাথে এক, ডি এর সাথে এখানেও এক রয়েছে, এখানেও এক রয়েছে, খুব ভালো কথা। তাহলে বি এর সাথে কি রয়েছে, বি এর সাথে রয়েছে আমার 3, ঠিক আছে? বি এর সাথে রয়েছে আমার 3। তাহলে এখানে কত হয়ে যাবে যদি আমরা দেখে থাকি, তাহলে তাহলে আমার রাইট অপশন এখানে কি হয়ে যাবে? রাইট অপশন আমার এখানে হয়ে যাবে, ফার্স্টে রয়েছে 1660 কিলো ক্যালোরি, ঠিক আছে? প্রথমে রয়েছে 1660 কিলো ক্যালোরি। এবার 1660 ক্যালোরি আমার টোটাল এনার্জি, ঠিক আছে? আমার টোটাল এনার্জি রিকোয়ারমেন্ট। এবার সেই টোটাল এনার্জি রিকোয়ারমেন্টের মধ্যে আমাকে প্লাস করেছে, প্রথমটা তো আমরা দেখে নিলাম 350 যখন প্লাস ছিল, সেটা কাদের ক্ষেত্রে দেখলাম আমরা? সেটা দেখলাম যারা গর্ভাবস্থার সময় যাদের প্রয়োজনীয়। আচ্ছা, যখন 600 প্লাস হচ্ছে, সেই 600 কাদের সাথে প্লাস হচ্ছে? 600 প্লাস হচ্ছে কিন্তু তোমার যারা আমরা যদি দেখে থাকি প্রসূতি মানে স্তন্যদাত্রী মাদের যাদের 0 থেকে 6 মাসের রিকোয়ারমেন্ট, সেখানে 600 কিন্তু প্লাস হচ্ছে, ঠিক আছে? সেখানে 600 প্লাস হচ্ছে। তাহলে এখানে তোমার 0 থেকে 6 মাস, তার মানে বি এর সাথে হয়ে যাবে 4। ওকে, বি এর সাথে হয়ে যাবে 4, তাহলে অবভিয়াসলি সি এর সাথে হচ্ছে 3। তাহলে অপশন এ যেটা রয়েছে সেটা কিন্তু রাইট আনসার। রাইট আনসারে কি হলো? রাইট আনসারে আমরা দেখলাম যে যখন 0 থেকে 6 মাস, সেই 0 থেকে 6 মাসে 600 প্লাস হবে, 7 থেকে 12 মাসে 520 প্লাস হবে, ঠিক আছে? আর 350 প্লাস কখন হবে? যখন তিনি গর্ভাবস্থায় থাকছেন তখন। আর 1110 হচ্ছে 1 থেকে 3 বছরের জন্য। ওকে, তাহলে অ্যাকর্ডিং টু অপশন যা ছিল, এ আমার রাইট আনসার হচ্ছে। এটা কোথায় পেয়ে যাবে? এটা পারুল প্রকাশনীর 123 বইয়ের যে 123 নম্বর পেজ রয়েছে, সেই পেজে পেয়ে যাবেন। নেক্সট নেক্সট যদি আমরা দেখি, ওকে, নেক্সট হচ্ছে 3 নাম্বার। 3 নাম্বারে কি বলছে? দেহে শর্করার অভাবে ফ্যাটের অসম্পূর্ণ জারণ তৈরি করে। দেহে শর্করার অভাবে ফ্যাটের অসম্পূর্ণ জারণ তৈরি করে, কে তৈরি করে? রাইট আনসার কি হবে? রাইট আনসার হয়ে যাবে কিটোন বডি। এটা কোথায় পাবে? পারুল বইয়ের পেজ নাম্বার 98। নেক্সট নেক্সট 4 নাম্বার, ইউরিয়ার রাসায়নিক সংকেত। রাসায়নিক সংকেত কি? CONH2 এটার পেয়ে যাবে হচ্ছে পারুল প্রকাশনের পেজ নাম্বার 92। নেক্সট 5 নাম্বার কোশ্চেন বলছে নিম্নলিখিত কোনটির প্রস্তুতিতে ইস্টের প্রয়োজনীয়তা নেই। তাহলে কোনটা হবে? 5 নাম্বারের রাইট আনসার হয়ে যাবে দই, কারণ বাকি তিনটের ক্ষেত্রে ইস্টের প্রয়োজন হয়। এবং এর রাইট আনসার কোথায় পেয়ে যাবে? পেজ নাম্বার 139। নেক্সট নেক্সট 6 নাম্বার প্রশ্ন, এই প্রশ্নটা বহুবার করানো হয়েছিল। উৎসেচকের প্রোটিন অংশকে কি বলা হয়? কি বলা হয়? অ্যাপোএনজাইম বলা হয়। রাইট আনসার কোথায় পেয়ে যাবে? পেজ নাম্বার 6। নেক্সট, লালারসের মধ্যে উপস্থিত ব্যাকটেরিয়া নাশক উৎসেচক হলো কোন উৎসেচক? সেটা হচ্ছে লাইসোজাইম, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 7-এর রাইট আনসার হচ্ছে এ, এবং এর আনসারটা কোথায় পেয়ে যাবে? 34 পেজে। নেক্সট, এটা ছিল হচ্ছে 7 নাম্বার। আচ্ছা, এটা হচ্ছে 8 নাম্বার। 8 নাম্বারে কাঁচা ডিমের সাদা অংশের মধ্যে উপস্থিত অ্যান্টি এনজাইম, এর রাইট আনসার হয়ে যাবে অ্যাভিডিন, কিন্তু এর সংশ্লিষ্ট কোনো মানে ওরকম পেজ নাম্বার আমি মেনশন করতে পারছি না। পারুল প্রকাশনীতে জাস্ট অ্যান্টি এনজাইম বলে রয়েছে, এবং সেটাই তো, এর রাইট আনসার হয়ে যাবে অ্যাভিডিন। আচ্ছা, কোন বিজ্ঞানী 9 নাম্বার কোশ্চেন, কোন বিজ্ঞানী চাবি ও তালা তত্ত্বের প্রস্তাবনা করেছিলেন? খুবই সহজ প্রশ্ন, কোশ্চেন নাম্বার 9-এর।
কি বলছে? এর রাইট আনসার কি হয়ে যাবে? এমিল ফিশার। পেজ নাম্বার কত? পেজ নাম্বার 3। ওকে, এবার হচ্ছে ম্যাচ দ্য ফলোইং। ম্যাচ দ্য ফলোইং এ ট্রান্সঅ্যামিনেশন রয়েছে, ট্রান্সমিথাইলেশন রয়েছে, ডিকার্বক্সিলেশন রয়েছে, ডিঅ্যামিনেশন রয়েছে। তাহলে 10 নম্বরের আমার যে কোশ্চেনটা রয়েছে, প্রথমে রয়েছে ট্রান্সঅ্যামিনেশন। তাহলে ট্রান্সঅ্যামিনেশনের ক্ষেত্রে কি হচ্ছে? যেখানে ট্রান্সফার হচ্ছে অ্যামিনো গ্রুপের, ঠিক আছে? অ্যামিনো গ্রুপের ট্রান্সফার হচ্ছে। এখানে কিন্তু স্থানান্তরকরণ কথাটাকে সেইভাবে দেয়নি, বলেছে রূপান্তর, এবং এক্স্যাক্টলি তাই হয়, অ্যামিনো অ্যাসিডের কিটো অ্যাসিডে রূপান্তর হয়। ওকে, তারপর বলছে ট্রান্সমিথাইলেশন, তার মানে অ্যামিনো অ্যাসিড অণু থেকে মিথাইল মূলকে স্থানান্তরকরণ। তারপর রয়েছে ডিকার্বক্সিলেশন, অর্থাৎ আমরা যদি দেখে থাকি যে অ্যামিনো অ্যাসিড অণু থেকে কার্বক্সিল বর্গ কার্বন ডাই অক্সাইড অণুতে কিন্তু রূপান্তর হয়, ঠিক আছে? তাহলে এখানে আমার রাইট আনসার কি হয়ে যাবে? এর সাথে 3। এর সাথে 3, আমার আর কোনো অপশন দেখার দরকার নেই। এর সাথে 3, আর বি এর সাথে হচ্ছে 2, সি এর সাথে হচ্ছে আমার 4, এবং ডি এর সাথে হচ্ছে। এর আনসার গুলো পারুল প্রকাশনীর বইয়ের পেজ নাম্বার 91 থেকে 94 এর মধ্যে রয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আচ্ছা, নেক্সট হচ্ছে 11 নাম্বার কোয়েশ্চেন। বলছে কৃষিজাত দ্রব্যের জন্য ব্যবহৃত অনুমোদন প্রাপ্ত চিহ্ন কি? কি হয়ে যাবে রাইট আনসার? রাইট আনসার হচ্ছে আগমার্ক। ওকে, এর সংশ্লিষ্ট পেজ নাম্বার হচ্ছে 184। নেক্সট নেক্সট হচ্ছে ইউএসটি সম্পূর্ণ নাম। ইউএসটি সম্পূর্ণ নাম কি হয়ে যাবে? ইউএসটির সম্পূর্ণ নাম হয়ে যাবে আল্ট্রা হাই টেম্পারেচার প্রসেস। ওকে, এর পেজ নাম্বার হচ্ছে 176। নেক্সট নেক্সট হচ্ছে কোন জীবকণিকা সয়া সসের প্রস্তুতিতে ব্যবহার করা হয়? কি হবে রাইট আনসার? এই রাইট আনসার হয়ে যাবে, দুটো ছিল, আমরা যদি বইতেও দেখি 13 নম্বর কোশ্চেনে দুটো অপশন ছিল, যার মধ্যে এখানে রাইট আনসার হয়ে যাবে অ্যাসপারজিলাস ওরাইজি। কোথায় পেয়ে যাবে? পেজ নাম্বার 142 তে। আচ্ছা, নেক্সট হচ্ছে 14 বলছে অ্যাসারশন, নুন মাখানো বা শুষ্ক করা মাছ দীর্ঘদিন সংরক্ষণ করা সম্ভব। ভালো কথা, কারণ নুন প্রয়োগের ফলে জীবাণু থেকে জল অপসারিত হয়, ফলে শুষ্ক অবস্থায় পচন রোধ করা যায়, তাই কি? 14 যে কোয়েশ্চেনটা বলছে, যে অ্যাসারশনটা বলছে, সেই অ্যাসারশনটা রিজনের সাথে একদম যায়, ঠিক আছে? কারণ এর যদি তুমি রেফারেন্স চাও, তাহলে সেটা পেয়ে যাবে পেজ নাম্বার 178-এ। তাহলে এর অপশন এ হয়ে যাবে রাইট আনসার। আচ্ছা, 14, হ্যাঁ 15 বলছে মেলাতে বলছে ক্লাস ওয়ান প্রিজারভেটিভ কে, সেটা হচ্ছে মধু। তার মানে এর সাথে হচ্ছে 4, এর সাথে 4, এর সাথে 4। আচ্ছা, ক্লাস 2 হচ্ছে বিএইচডি, তাহলে বি এর সাথে 2, এখানেও রয়েছে, সরি, এখানে 2 রয়েছে, তার মানে এটা তো এমনিও হবে না। আচ্ছা, এখানে সেটা নেই, তার মানে আমার অপশন ডি হয়ে যাবে রাইট আনসার, ঠিক আছে? কারণ বর্ণযোজক মানে হচ্ছে কালার, কালার আসে বিটা ক্যারোটিন থেকে, আর ফ্লেভার, ফ্লেভার যেটা মনোসোডিয়াম গ্লুটামেট, বিভিন্ন যে রাস্তার ধারের খাবার দাবারে দেওয়া হয়, যেই কারণে এত স্মেলটা আমাদের পছন্দ হয়, সেটা এমএসজি দেওয়া হয়ে থাকে। ওকে, তাহলে অপশন ডি আমার হয়ে যাবে রাইট আনসার। আচ্ছা, এবার এই কোশ্চেনটা বলেছে তুমি টিফিনে সেদ্ধ ডিম ও পাউরুটি খেয়েছো, কোন এনজাইম গ্রুপ তোমার টিফিনের পাচনে সাহায্য করবে নির্বাচন করো। এর যে আনসারটা, এর আনসারটা কন্ট্রাডিক্ট হচ্ছে অপশন সি এবং ডি এর মধ্যে। এটা আমি জানি না পর্ষদ কোন অপশনটা নেবে, এটা কিন্তু সি এবং ডি এর মধ্যে একটু মানে কন্ট্রাডিক্ট হচ্ছে। কারণ তোমরা দেখবে আমি টেলিগ্রাম গ্রুপে অলরেডি শেয়ার করেছি দুপুরবেলার দিকে, এবং সেটা অনেক পুরনো একটা বইয়ের রেফারেন্স, এবং ওখানে এক্স্যাক্টলি এই কোশ্চেনটাই ছিল। কোশ্চেনটা মানে যেই বইয়ের রেফারেন্স শেয়ার করেছে, ওটা হচ্ছে একটা বায়োলজি বইয়ের যে নিউট্রিশন চ্যাপ্টার, সেই পোর্শনের, এবং সেখানে এক্স্যাক্টলি এই দুটো কোশ্চেনেরই রেফারেন্স দেওয়া রয়েছে। এক জায়গায় রয়েছে সেদ্ধ ডিম, আর এক জায়গায় রয়েছে পাউরুটি দিয়ে। তো বিষয়টা হচ্ছে অপশন সি এবং ডি এর মধ্যে খানিকটা আমার কন্ট্রাডিক্ট মনে হচ্ছে, এবং জানি না পর্ষদ কোনটাকে রাইট আনসার নেবে। বাকি অপশন এ আর বি হবে না। ওকে, তো এই আনসারটা আমি কিন্তু কোশ্চেন মার্ক দিয়ে রাখছি, কারণ আগে যখন এই চ্যাপ্টার গুলো থাকতো, তখন এই পোর্শন গুলো এইভাবে বলা হতো।
ঠিক আছে? যে এরকম একটা ফুড আইটেম দেওয়া হলো, এটা ডাইজেশনে কিভাবে কি প্রসেস হবে ইত্যাদি। তো এটা কিন্তু অপশন সি এবং ডি এর মধ্যে আমার কনফিউশন লাগছে। আচ্ছা, আ ১৭ নম্বর প্রশ্ন বলছে ইলিওসিকাল কপাটিকার অবস্থান কোথায়? ইলিওসিকাল কপাটিকার অবস্থান কোথায়? যদি কোলনটাকে একটু ড্র করা যায়। এক্স্যাক্টলি এই পোরশনটা হয়তো আমি সঠিক একদম আঁকতে পারছি না, বাট এই পোরশনটাতে এই ইলিওসিকাল কপাটিকা অবস্থান করে। ঠিক আছে? তার মানে এটা ক্ষুদ্রান্ত এবং বৃহদন্ত্রের সংযোগস্থলে কিন্তু অবস্থিত। মানে এই পোরশনটাতে তো আমাদের ইন্টেস্টাইন থাকে। তো ক্ষুদ্রান্ত এবং বৃহদন্ত্রের কিন্তু সংযোগস্থলে অবস্থিত। ঠিক আছে? আচ্ছা, নেক্সট ১৮ নাম্বার। ১৮ নাম্বারে কি বলছে? ১৮ নাম্বারে বলছে ব্রুনার্স গ্ল্যান্ড। ব্রুনার্স গ্ল্যান্ড কি হয়ে যাবে? ডিওডেনামে। ওকে? আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কোথায়? অগ্ন্যাশয়। সাবম্যান্ডিবুলার হয়ে যাবে আমার মুখগহ্বরে। আর অক্সেন্টিক হয়ে যাবে আমার হচ্ছে পাকস্থলীতে। ঠিক আছে? তাহলে এখানে রাইট আনসার কি হবে? এর সাথে ২, আচ্ছা বি এর সাথে ১। আচ্ছা, অপশন বি হচ্ছে আমার রাইট আনসার। এর আনসার গুলো পেয়ে যাবে পেজ 34 থেকে 35 এর মধ্যে। আচ্ছা, এখানে বলছে একটা কিটোজেনিক অ্যামিনো অ্যাসিড। তো অ্যাসিটিক অ্যাসিড না, অ্যালানিন না, এটা ফিনাইল অ্যানালিন হয়ে যাবে রাইট আনসার। ঠিক আছে? এর সংশ্লিষ্ট রেফারেন্স পেয়ে যাবে পারুল প্রকাশনী বইয়ের পেজ নাম্বার 92 তে। নেক্সট, ড্যাশকে এনার্জি কারেন্সি নামে পরিচিত, অবভিয়াসলি এটিপি। ওকে? নেক্সট 21, কোএনজাইমের একটি উদাহরণ কি? এটা তোমরা যখন গত বছর ভিটামিনের চ্যাপ্টার পড়েছো সেখানেও দেখেছো এটা ছিল। ঠিক আছে? তো এটা তো খুবই অবভিয়াস কোয়েশ্চেন এবং এর রেফারেন্স পেয়ে যাবে হচ্ছে বইয়ের পেজ নাম্বার 6 এ। নেক্সট, নেক্সট হচ্ছে আহ, আচ্ছা নেক্সট এর নাম্বারিংটা আসেনি। ওকে, অশর্করা থেকে শর্করার উৎপত্তি, তারপর রয়েছে গ্লুকোজ থেকে গ্লাইকোজেনের উৎপত্তি, গ্লাইকোজেন বিশ্লিষ্ট হয়ে গ্লুকোজ উৎপন্ন, আর গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড। গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিডটা দিয়ে শুরু করা যাক। কি রয়েছে? গ্লাইকোলাইসিস। তাহলে অপশন ডি এর সাথে 1 হবে, তাই তো? অপশন ডি এর সাথে 1 হবে। ওকে? তারপর কি? তারপর হচ্ছে অশর্করা থেকে শর্করার উৎপত্তি। এটার সাথে কি হয়ে যাবে? অবভিয়াসলি নিওগ্লুকোজেনেসিস বা গ্লুকোনিওজেনেসিস। তার মানে এর সাথে 2, এর সাথে 2 কোথায় রয়েছে? এখানে। ওকে? তাহলে অপশন সি হয়ে যাবে আমার রাইট আনসার এবং এর আনসার বইয়ের পেজ নাম্বার 79 থেকে 90 এর মধ্যে কিন্তু রিলাই করছে। ওকে? নেক্সট, নেক্সট হচ্ছে সঠিক ক্রমটি নির্বাচন করো। আচ্ছা, সঠিক ক্রমটি নির্বাচন করো। আম, মুখবিবরে লালারসের অ্যামাইলেজ, খুব ভালো কথা। এক জায়গায় রয়েছে গ্লুকোজ, মল্টেজ, মল্টোজ। না, একটা সরল শর্করা কি করেই শুরুতে ওটা তৈরি হয়ে যাবে, তাই না? তো এখানে রাইট আনসার কি হয়ে যাবে? এখানে রাইট আনসার যদি আমরা দেখি তাহলে রাইট আনসার হয়ে যাবে অপশন ডি এবং এর যে রেফারেন্স সেটা পেয়ে যাবে বইয়ের পেজ নাম্বার 48 থেকে 50 এর মধ্যে। আচ্ছা, ভারতীয় রেফারেন্স ম্যানের ওজন, এটা তো গত বছরও তোমরা পড়েছো সেমেস্টার 2 তে। তো এখানে রাইট আনসার কি হয়ে যাবে? 65 কেজি এবং এরও রেফারেন্সটা পেয়ে যাবে বইয়ের পেজ নাম্বার 120 তে। নেক্সট, বাম স্তম্ভ ডান স্তম্ভ, সেম এই এই টপিকটাই খুব পছন্দের পর্ষদের। এখান থেকে কোশ্চেন দেবেই। তাহলে সাইট্রিক অ্যাসিড চক্র, এটা কার সাথে জড়িত? শর্করা বিপাক। বিটা অক্সিডেশন ফ্যাট বিপাক। অর্নিথিন চক্র ইউরিয়া ডিঅ্যামাইনেশন প্রোটিন বিপাক। তাই তো? তাহলে কি হয়ে যাবে? সাইট্রিক অ্যাসিডের সাথে ছিল 3, মানে বি এর সাথে 3, বি এর সাথে 3। আচ্ছা, বিটা অক্সিডেশন ফ্যাট মানে সি এর সাথে 2, সি এর সাথে 2। ডিঅ্যামাইনেশনের সাথে প্রোটিন বিপাক, এর সাথে 4, এর সাথে 4। অপশন সি হচ্ছে রাইট আনসার। ঠিক আছে? এটা ছিল হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 25। 25-এর ওই আগে যেটা রেফারেন্স দিয়েছিলাম ওই পেজের আশেপাশেই কিন্তু রয়েছে। ঠিক আছে? আলাদাভাবে আমি এখানে আর বললাম না। আচ্ছা, এবার হচ্ছে এটা কোয়েশ্চেন নাম্বার, এটা কোয়েশ্চেন নাম্বারটা, এটা কোয়েশ্চেন নাম্বারটা নেই মেবি। ওকে, আমি এটা আনসারটা বলছি।
কোয়েশ্চেন নাম্বারটা সামহাও মেবি আসেনি। আচ্ছা, বলেছে যে দ্য ফুল ফর্ম অফ টিইএফ। ওকে, ফুল ফর্ম অফ টিইএফ, ভালো করে দেখবে, টিইএফ। টিএফ এর অ্যাকচুয়ালি মানে এই যে তোমাদের সিলেবাস, এখান থেকে যদি আমি টিএফ এর ফুল ফর্ম বের করি তাহলে সেটা হয়ে যাবে থার্মিক এফেক্ট অফ ফুড, যা কিনা আমাদের যে এসডিএ তার অপর নাম। ওকে, কিন্তু এখানে আনসারে কি দিয়েছে, টোটাল এনার্জি এক্সপেন্ডিচার, যেটা অ্যাকচুয়ালি মানে এটা এটা যদি টিইই হতো তাহলে রাইট আনসার হয়ে যেত। এবার এটাও আমি এখানে কনফিউশন সাইন দেব, কারণ এখানে বলেছে টিইএফ, আমি যদি খুব ভুল না দেখে থাকি টিইএফ বলেছে, তো টিইএফ এর ফুল ফর্ম এটা দাঁড়ায়, কিন্তু আনসারে দিয়েছে টিইই। ওকে, টিই আর ই। তো এই কোশ্চেনটাও কিন্তু কনফিউশন। ওকে, কারণ প্রত্যেকের এখানে আমি যদি ধরেও নিই, এই এফটাকেও যদি ধরে নিই, লাস্টে কিন্তু ই রয়েছে সবার, তো কোনোভাবেই সেটা যায় না। ওকে, তো এটাও কিন্তু কোয়েশ্চেন মার্ক দিলাম। নেক্সট। আচ্ছা, নেক্সট একটা খুব সুন্দর কোয়েশ্চেন দিয়েছে। আচ্ছা, এখানে আমরা জানি 1 গ্রাম, আচ্ছা এটা তো আমরা জানি, এটা আমি জাস্ট করে দিচ্ছি। আচ্ছা, 5 গ্রাম ফ্যাট, 5 গ্রাম ফ্যাট মানে হচ্ছে 5 × 9, 5×9 = 45। আচ্ছা, তারপর যদি দেখি 8 গ্রাম প্রোটিন, 8 গ্রাম প্রোটিন মানে হচ্ছে 4×8 = 32, আর 5 গ্রাম ফ্যাট মানে 45, তার মানে হয়ে যাবে আমার 77। তাহলে এটা আর এটা। 10 গ্রাম শর্করা মানে 4×10 = 40, এটা। 20 গ্রাম শর্করা মানে হচ্ছে 4×20 = 80। আচ্ছা, 10 গ্রাম প্রোটিন 80, 10 গ্রাম প্রোটিন মানে হচ্ছে 40, 8 গ্রাম 45, সরি 8×9 = 72। ঠিক আছে, তাহলে এখানে আমার হয়ে যাচ্ছে 192, তার মানে এর সাথে এটা। তাহলে এখানে রাইট আনসার কি হয়ে যাবে? রাইট আনসার আমার হয়ে যাবে এর সাথে 4, এই একটাই রয়েছে, এবং আমি দেখিয়েও দিলাম কিভাবে ফাইন্ড আউট করেছি। তো এটা একটা বিষয়, এগুলো কিভাবে মানে এই এই যে 4 গ্রাম 9 গ্রাম এটা কি হিসাবে বললাম, এর রেফারেন্স পেয়ে যাবে বইয়ের পেজ নাম্বার 112-তে। আমি কিন্তু সমস্তটাই পর্ষদ কর্তৃক যে বই, তা সেই বই রেফারেন্স দিলাম। বাকি তোমাদের কাছে যদি অন্য কোনো বই থাকে তোমরা ইউনিট ওয়াইজও দেখে নিতে পারো, ঠিক আছে। আর একটা শুধু রেফারেন্স আমি দিয়েছি রায় মার্টিন আর একটা বায়োলজি বইয়ের। ওকে, নেক্সট যদি আমরা দেখি 26, হ্যাঁ 26 পরে এসে গেছে। বলেছে যে উৎসেচক যা গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট উৎপন্ন করে তা হলো, মানে এটা তো অতীব সহজ কোশ্চেন। এর রাইট আনসার কি হয়ে যাবে? রাইট আনসার হয়ে যাবে হেক্সোকাইনেস। এবং এটা কোথায় পেয়ে যাবে? এটা বইয়ের পেজ নাম্বার 79-এ পেয়ে যাবে, একদম গ্লাইকোলাইসিসের ফার্স্ট স্টেপ। আইদার হেক্সোকাইনেসের প্রয়োজন হয় বা গ্লুকোকাইনেসের প্রয়োজন হয়। নেক্সট, নেক্সট বলছে ট্রু অ্যান্ড ফলস ডিটারমাইন করতে। মল্টেস শ্বেতসার জাতীয় খাদ্য ভাঙে, ওকে ঠিক কথা। লাইপেস ফ্যাট জাতীয় খাদ্য ভাঙে, ওকে। পেপসিন তেল জাতীয় খাদ্যকণা বিশ্লেষণ করে, না এটা প্রোটিনের সাথে সংযুক্ত। ওকে, এটা প্রোটিনের সাথে সংযুক্ত, তো এটা ফলস হয়ে যাবে। সুক্রেস শুধুমাত্র সুক্রোজের ওপর ক্রিয়াশীল, এক্স্যাক্টলি। উৎসেচকের এটাই ধর্ম যে ও নির্দিষ্ট সাবস্ট্রেট ছাড়া আর কোনোর উপর মানে কারোর উপর কাজ করবে না। তো একদম ঠিক কথা, তো 3টে ট্রু একটা ফলস। এবার যদি আমরা দেখি ট্রু ট্রু ফলস ট্রু হওয়ার কথা, ট্রু ট্রু ফলস ট্রু এখানে কিন্তু সেটা নেই। ওকে, তো এখানেও আমি একটা কোয়েশ্চেন মার্ক দিলাম, বাকি আমি দেখিয়ে দিলাম যে আনসারটা কিভাবে ফর্ম হতো। নেক্সট, নেক্সট বলছে কোন যন্ত্র বিএমআর পরিমাপে সাহায্য করে? অবভিয়াসলি বেনেডিক্ট রথ। ওকে, বেনেডিক্ট রথ। নেক্সট হচ্ছে রাস্তার ধারের একটি হোটেলের একজন কর্মচারী ছুরি দিয়ে কাঁচা মাংস কাটবার পর সেই ছুরি না ধুয়ে সেটিকে দিয়ে স্যালাড কাটেন এবং পরে নিজে সেই স্যালাড গ্রহণ করেন। একদিন পরেই তিনি তীব্র উদরাময় রোগে আক্রান্ত হন। এখানে ঘটনাটির জন্য দায়ী অণুজীব কোনটি? প্রথমত ক্রস কন্টামিনেশন হচ্ছে, ক্রস কন্টামিনেশন হচ্ছে, এবং এটা বইয়ের পেজ নাম্বার 145 146-এ দেখবে রোটা ভাইরাসের সাথে অ্যাসোসিয়েট রয়েছে। ঠিক আছে, রোটা ভাইরাসের সাথে অ্যাসোসিয়েট রয়েছে, তো এর রাইট আনসার কি হয়ে যাবে? এর রাইট আনসার হয়ে যাবে সালমোনেলা সাবস্পিসিস। ওকে, নেক্সট, পাকা আমের সংরক্ষণে কি ব্যবহার করা হয়? কোয়েশ্চেন নাম্বার 33। পাকা আমের সংরক্ষণে বেসিক্যালি সোডিয়াম বেনজয়েট ইউজ করা হয়, এবং এর রাইট আনসার পেয়ে যাবে পেজ 178-এ। ওকে, 34, 34-এ যদি আমরা দেখি বলেছে ভিনিগারের রাসায়নিক নাম কি? এটা তো মানে কিছুদিন আগেই করলাম এই কোশ্চেনটা।
কি হয়ে যাবে? অ্যাসিটিক অ্যাসিড। ওকে? অ্যান্ড 35 এ আচ্ছা একটা কোয়েশ্চেন মিস হয়ে গেছে মেবি। ওকে। 35 এ বলেছে কোন খাদ্যের জোড়ের মধ্যে পচন পদ্ধতি দেখা যায়? অবভিয়াসলি মাছ মাংস। এর মধ্যে পচন হওয়ার টেন্ডেন্সিটা খুব বেশি। ঠিক আছে? কিন্তু সবজি এবং ফল এটাও কিন্তু যায়। চাল আর ডালের সম্ভাবনা কম, চাল আর সবজির সম্ভাবনা কম। ঠিক আছে? তো এটাও কিন্তু একটু কন্ট্রাডিক্টরি করছে। নেক্সট, নেক্সট। ওকে। এটা রিপিট। ওকে, এই কোয়েশ্চেনটা ছিল। আচ্ছা, যকৃৎকে সুসজ্জিত জৈব রসায়নাগার বলা হয়। খুব ভালো কথা, একদম সত্যি। যকৃৎ নিঃসৃত পিত্তরসে প্রচুর পরিমাণে উৎসেচক থাকায় সেটি সহজেই শর্করা, প্রোটিন এবং ফ্যাটের পরিপাক ঘটায়। একদম কোনো ভুল নেই এই কথা। এবং এটার আনসার মেবি পেজ নাম্বার 37 এর। এটার আমার মার্কিং করা হয়নি, মেবি এটা পেজ নাম্বার 37 এ রয়েছে যে কেন যকৃৎকে জৈব রসায়নাগার বলা হয়। ঠিক আছে, তাহলে এর আনসার এটা হয়ে যাবে। তো আমরা দুটো কোয়েশ্চেনের কন্ট্রাডিক্টরি আনসার পেলাম, সেটা সম্পূর্ণ আমরা ছেড়ে দিচ্ছি তারা কি অ্যাকসেপ্ট করবে। বাকি আমি যতটা সম্ভব পেরেছি অথেন্টিক্যালি এবং রেফারেন্স দিয়ে তোমাদেরকে বোঝাতে, যাতে তোমাদের এই বই যদি থাকে তোমরা দেখে নিতে পারো, বা তোমরা যথেষ্ট পড়েছো তোমাদের অন্য কোনো বইতেও সেই চ্যাপ্টার বা ইউনিট ধরেও কিন্তু তোমরা দেখতে পারো। বাকি আমি একটাই সাজেশন দেবো যে আজকে যে এক্সাম হয়েছে হয়েছে, মিটে গেছে। তোমরা তোমাদের পরবর্তী যে সাবজেক্ট সেই এক্সামের উপর কনসেন্ট্রেট করো। ঠিক আছে? 4th সেমেস্টারের ক্লাস খুব শীঘ্রই চ্যানেলে চলে আসবে অক্টোবর থেকে, এবং পেড ব্যাচও অক্টোবর থেকে স্টার্ট হবে। বাকি ইউটিউবেও আমি ক্লাস করাবো, তাতে কোনো দ্বিধা নেই। এবং এই যে আমার সেমেস্টার 3 এর যে ক্লাসগুলো, এগুলো দেখে যদি তোমাদের উপকার হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। এবং কমেন্টে যে হাইপ বাটন অপশনটা পাবে সেটাকে অবভিয়াসলি ক্লিক করে তোমরা তোমাদের মতন পয়েন্টস দিতে পারো, যাতে কিনা আরো স্টুডেন্টরা এই রিলেটেড ভিডিও দেখতে পায় এবং তাদের হেল্প হয়। ভিডিও যদি পছন্দ হয় লাইক করবে, শেয়ার করবে, এবং চ্যানেলকে যদি সাবস্ক্রাইব করতে ভুলে গিয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।